চলো আজকে একটু পিছনে ফিরে যাওয়া যাক, যে সময়টা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দিনটা ছিল 2023-এর বিজয়া দশমীর দিন, একদম মাঝরাত্রি বলা যায়। রাত্রির ঘড়ির কাঁটা তখন রাত 2টো ক্রস করে এগিয়ে চলেছে, আর আমরাও তখন একটা সাইকেল রিক্সা করে এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আমরা ছিলাম হচ্ছে গদুলিয়া চকে, ওখান থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের যে গেটটায় আমরা যাব খুব একটা দূরে না। যে ছেলেটি আমাদের সমস্ত ব্যবস্থা করেছিল সেও সঙ্গে ছিল অত রাত্রিরেও। তো এত রাত্রিরে রাস্তা ফাঁকা হলে কি হবে, এইখানে এসে মন্দিরের কাছে এসে দেখি বিপুল ভিড়, প্রচুর লোক আর বিশাল লম্বা লাইন। তো ছেলেটি সেটাই বলছিল, একেতে তো পুজোর ভিড় আছেই, কেন এই সময় একবার ইয়ের জন্য আরতি হয়, এক 3টে কত সময়, সেই সময় একটা দর্শনের থাকে, যোগ থাকে, তো খুব ভিড় হয়। আর এই দোকানটি থেকে আমরা গঙ্গা জল, দুধ, বেলপাতা, সমস্ত রকমের পুজোর সামগ্রী, প্রসাদ কিনে নিলাম। তারপরে এগিয়ে যাওয়ার পরেই মোবাইল আমাদের রেখে দিতে হলো। তো বিশ্বনাথ মন্দিরে খুব ভালো করে পুজো দিলাম। পুজো দিয়ে শিবলিঙ্গ একদম ভেতরে ঢুকে শিবলিঙ্গকে স্পর্শ করতেও পেরেছিলাম ছেলেটাকে সঙ্গে নিয়ে। খুব ভালো করে অত রাত্রিরেও পুজো দিতে পেরেছি। এখন 5:30 বাজে ভোর। আমরা আর একটা 2:15 বেরিয়েছি, তাই না? 2:10 বেরিয়েছি রাত্রি। এখন 5:30 বাজে। যাই হোক, ভেতর থেকে করে একজনকে ধরা হয়েছিল, করে দর্শন করে গর্ভগৃহে ঢুকে মাথায় দুধ, বেলপাতা সব ঢেলে স্পর্শ করে এলাম। একটু ঠেলাঠেলি তো হবেই, যেটা হতে হয় ওরকম মন্দিরে। তা একটুখানি ভেতর থেকেই করাতে হলো, কারণ আমাদের টাইম হাতে নেই, আর বাচ্চাটাকে নিয়ে দাঁড়ানোর মতো ক্ষমতাও নেই করবো সব রাত দুপুরবেলায় 3টের সময়। যাই হোক, খুব ভালো দর্শন হলো, খুব ভালো পুজো দিয়েছি, দিয়েই ফিরলাম। আমরা ফিরেছি, পুজোর প্রসাদ নিয়ে এসেছি, পুজোর প্রসাদ দিয়ে নিয়ে আসলাম। করে পুজো করে সব নিয়ে এলাম। ছেলে গিয়ে এই ঘুমন্ত অবস্থায় উঠে আমাদের সাথে সাথে সব করলো, এটাই অনেক। ঠাকুরও দেখেছে, তাই না বল?